চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচারে নতুন বছরে মঙ্গলবার প্রথম শুনানি। তাই আদালত প্রাঙ্গণে সালমান শাহ ভক্তদের অভিব্যক্তিতে পাওয়া গেল প্রত্যাশার সাথে হতাশার প্রতিচ্ছবি। ১৩ জানুয়ারি এই মামলার চার্জশিট জমা দেবার কথা থাকলেও তা পারেনি সিআইডি। তবে চিত্রনায়কের মামা আলমগীর কুমকুমের দায়ের করা মামলায় সামিরা, ডনসহ ১১ আসামির সম্পত্তি জব্দের আবেদন করেছে বাদীপক্ষ। আমরা মাননীয় আদালতের কাছে একটা সেকশন 88 একটা আবেদন করেছি, সেটা হলো মাল কুরকের আবেদন। আসামের যেহেতু তদন্তকারী কর্মকর্তা যেহেতু বলছে আসামের থেকে বাসায় পাওয়া যায় না, এই জন্য তাদের বাসায় যে মালামাল আছে সেগুলো কুরক করার জন্য আমরা একটা নিবেদন করেছি। হত্যা মামলার ২.৫ মাস পেরিয়ে গেলেও হয়নি কোনো অগ্রগতি। সালমান ভক্তদের কণ্ঠে তাই হতাশার সুর। হত্যা মামলার পরে তো আসামি গ্রেপ্তার হলো না বা পুলিশও তদন্ত করলো না। তো এখন সিআইডির আসলে কি করে এটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। ওনারা ইচ্ছা করে আসামিদের অ্যারেস্ট করতেছে না বা গ্রেফতারের আনা আসতেছে না। আসামিরা কি বাংলাদেশের বাইরে গেছে? যায় নাই, বাংলাদেশের ভিতরেই আছে। এই মামলার ২ নম্বর আসামি হলেন আজিম মহম্মদ ভাই। উনি কিন্তু এই যে কান টানলে মাথা আসে, কানটা যেন না ধরতে পারে, এই জন্যে উনি এই প্রশাসন থেকে শুরু করে সব পর্যায়ে টাকা হ্যান্ডেলিং করে। ২৯ বছর পর গেল ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তর করে আদালত। তাই ভক্তদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকারের অধীনেই চিত্রনায়কের পরিবার পাবে সুষ্ঠু বিচার। মাঝখানে একটা ভালো রেজাল্ট পাইলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়, তো সেই সময় আমরা ভাবছিলাম যে এটা আসলে কিছু একটা হবে। ৩ মাসে এখন পর্যন্ত কোনো মামলার আসামিদের ট্রেস করতে পারলো না। তো আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে ১ মাসের মধ্যে আশা করব কিছু একটা হবে। তো যতদিন রেড দিবে আমরা ততদিন আসবো। জীবিত থাকলে এই দিনটা আমরা কখনো পিছু হাঁটবো না। আগামী মাসে জাতীয় নির্বাচন, তাই নতুন সরকারের প্রতি সালমান ভক্তদের আহ্বান মামলাটির ন্যায় বিচার নিশ্চিত করার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশা ছিল তার কিছুই পূরণ হয়নি সালমান শাহ ভক্তদের। তবে তাদের এখনও দৃঢ় প্রত্যয়, তারা রাজপথ ছাড়বেন না যতক্ষণ না তাদের প্রিয় নায়ক সুষ্ঠু বিচার পান। নির্বাচিত সরকার এলে এই হত্যা মামলার তদন্তে পড়বে আলো, এমনটাই প্রত্যাশা নিয়ে তারা এখনও লড়ছেন রাজপথে। আরিফ হক, ৭১, ঢাকা।